যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you. You are none of my concern anymore. আমি আর নিজেকে নিজে কনসার্ন করতে পারি না। সহজ মনে হয়। রাস্তাঘাটে গলিতে গলিতে, রিক্সায়, বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করে পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হইতে পারছি না। তা কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্য আমি আর শেভ করবো। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর, সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে হালাল সিনেমা বানাবি। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলেন। আরে ভাই, সুন্দর করে কেমনি পিড়ায় আমি জানি না। আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে, আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারের লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য। যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না, ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান্ট ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে সুদ। এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরেও বিনিয়োগ করে। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশে মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, জিনা বিবাহিত করলে বলে যে করবে, বাট জিনা বলি। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি। এই আগামীর প্রজন্ম পরকে ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বলবো যে ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা যে গুনাহ, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা দিয়ে তার কোনো
ই থাকবে না, এটাকে বলে কি এটা নিয়ে ওরা কোনো ইয়ে নেই, মানে কনসার্ন থাকতে দাও যে গুনাহ বা পাপ বা আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এই করবে। ধর্মে যে আরেকটা পরিবার নষ্ট করে আছে কিন্তু এটা মানে আফসোস চাই তার আছে আল্লাহর বিধিবিধান। আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছেও দিও। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে আর জেনাকে জেনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, না নামাজের কাছে থেকে নেশা মানে নেশার বস্তু থাকে। আর মানে জেনার বিষয় বলছে যে লা তাকরাব কাছে যেতে না। এই রোজার কোন দিক, এই রোজাকে কেন্দ্র করে কে আপনি কোন খারাপ কাজটা ছাড়ছে? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছেন তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যদি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আছেন, আল্লাহ ভীতি যাচ্ছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিছেন, আপনাকে স্বাগত, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোনো ধরনের কোনো অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে না। আমি কি বলছি রোজা রাখিয়েন না? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ, আমি বলছি রোজা আপনার ফরজই করছে আল্লাহ বিরুদ্ধের জন্য, আপনি কোনো অপরাধী ছাড়তে পারতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনি করেন, আমি বললাম যা। আজকে আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের কোটি সামান্য কিছু সরকারি চাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফারের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90% তাই হচ্ছে সরকারি চাকরিজীবী। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পারসনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পারসন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না, সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয় হয়। এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের বদনপুরে যাত্রাবাড়ির জেলের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ায়। এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করে নেয়। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না, অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি, তার জায়গা দখল করা না। আপনি নেতা, অন্যায় করেন, 2-4-5টা অন্যায় করছেন, গায়ে লাগে নাই। যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে, তো যখন আমারে বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে 2-4-5টা করলে গায়ে লাগবে না, বেশি করলে বলবো যে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পাল্টায় আরেকজনকে বসালে বলবো যে বেশি করলে বলবো যে এবার কিন্তু বেশি হয়ে গেছে। So if you change it, keep changing that. সবারই নতুন নতুন অপরাধ হবে, তো অপরাধ একই রকম। ধরো এই যে এই থানার ওসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, ট্রান্সফার করে আর করে দিয়ে গেছে, ভোটেও দুর্নীতিবাজ। এবার দেখলেন না লাভাজ আছেন, এইভাবে 3 বছর শেষ। একটা প্রকার চেঞ্জ, কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিএজি ছিল, আপনাকে ট্রান্সফার করছিল যে আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই বান্দরবন খাগড়া চুরি থেকে ঘুষ দিতে পারে। আরে ভাই, তো যেটা খাইছে শাস্তি কোথায়? চাকরি হয়ে গেল, ব্যাকআপ হয়ে গেল।
ওর তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে এইভাবেই ও বড় হয়েছে। তো চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে ঘুষ খেয়ে তোর সমস্যা হয়নি হয়েছে। ওরে বান্ধব ওর পাঠাবেন ঘুষ না খাওয়ার জন্য, ও জীবনে যা কামাচ্ছে তা দিয়ে আসে সোজা পথেছি ঘুষে দেবে আরো বেশি খাওয়া। ও বলছে 50 লাখ বলতেছিলাম পড়াশোনা বিজনেস কোথায় বেশি আছে ওই জায়গা। কারণ আপনি ছোটটাকে ট্রান্সফার করছেন এক জায়গায় শাস্তিটা দিয়ে, বড়টাও দুর্নীতি ঘুষ করুন, ওটা বড়টাকে বোঝে গেছে বলবো যে তুমি আমার মাকার উপরে হেব। আল্লাহ ওদেরকে বুঝাতে অভিজ্ঞতা তুমি নিকৃষ্ট বাবার সন্তান আমার বলে যাচ্ছে। তোর আজকে লাস্ট কথা, তুমি একটা অসভ্য বড় মানুষের সন্তান, ধোয়া গলায় চলবো না, গলা উঁচু করে চলবো না। হ্যাঁ কুইন্ডিং টু লজ্জ চাই তাই চলো স্বর্ণ স্বর্ণ। এবং তোমার এই চাকচিক্য একটু নুকাও, তোমার এই চাকচমক একটু নুকাও। এটা তোমার প্রতি ভাইয়ের অনুরোধ। তোমার ওই বক্স খাট 2 লাখ টাকা দামের, তোমার আব্বার ওই মানে গাড়ি এগুলো সব দুর্নীতির ঘুষের টাকা। তুমি এটা চোরের সন্তান, তুমি এটা নির্লজ্জ হ্যাঁ মানুষের সন্তান। তোমার আবার মানুষই না, তোমার আবার মানুষই না, ও মানুষের কাতারেই পড়ে না। তুমি বলতে গেলে অমানুষের সন্তান না, এটা তোমার দোষ নাই। না তোমার কোনো দোষ নাই, কারণ তুমি নির্বাচন করতে পারো এটা আধার জন্ম নিবা, বাট তুমি নির্বাচন করতে পারো কিভাবে জীবন যাবো। তোমার আপনার ওই অসৎ উপার্জন দিয়ে ফুটের দিকে করে চলবে না। একটু লজ্জাবোধ করো, তোমার বয়স মাত্র 22 বছর। আমি তোমাকে অনেক ভালো মনে করি, আমি মনে করি তোমার মাথায় মগজ আছে না, পচে যায়নি। আমি বিশ্বাস করি তোমার মাথায় গোবর নাই। আমি বিশ্বাস করি তুমি 16 বছর একটা মর্যাদাবান মানুষ। এটা জামশেদ বলুক আল্লাহর কসম, আমি জামশেদ তোমার বড় ভাই, আমি বিশ্বাস করি তুমি তোমার আব্বার চাইতে ভালো। আল্লাহর কসম আমার নজরে তোমার আব্বার চাইতে তুমি উন্নত, তুমি সম্মানজনক। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখনো আত্মমর্যাদা বোধ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয় শুধু একটু। তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই সচ্ছলতা গোপন করো, মুক্ত হও। তোমার বাপকে বুঝো আপনার লাভ করে ক্ষমতার লজ্জা করো। ও লজ্জা করবা না, কর্ম হওয়ার জন্য অপেক্ষা করো। আজকে আমি জামশেদ পর্যন্ত পড়েছি খুব পায়, কালকে অন্য কেউ বলবে না। এখন সবাই পিছিয়ে বললাম, সামনে বলছি। তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করবা করো। আমি জামশেদ পর্যন্ত আমি বলছি চোরের সন্তান, নিকৃষ্ট মানুষের সন্তান। বরবার তোমার আব্বা মানুষের একটু সম্মান নষ্ট করে ডাকে নামাইছে, তোমার আব্বা নিরপরাধীকে অপরাধী বলে ডাকে নামাইছে। তোমার আব্বার কারণে বাংলাদেশে রাস্তাঘাটে যায়, তোমার আব্বার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, তোমার আব্বা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে। তোমার আব্বা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না, বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। থাইল্যান্ড যায় ছবি তুলে পাঠাবা, মালয়েশিয়া যায় ছবি তুলে পাঠাবা, নতুন আইফোনের ছবি তুলে পাঠাবা না। তোমার আব্বা কি চাকরি করে একবার ভাবো, ভাবো তোমার আব্বার বেতন কত, ভাবো তোমার আব্বা কত টাকা কামায় এই চাকরি থেকে। শুধু সরকারি চাকরির লোকেরা এই ঘুষ খায় আমরা মনে করি না। বেসরকারি কোম্পানি যারা প্রকুরমেন্টে আছে, বেসরকারি কোম্পানি যারা মানে এফআইআরসে আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে। ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি বাড়তি টাকা দেওয়া বলে ঘুষ, ঠিক না? বেসরকারি লোকজন বলে কমিশন। চা নাস্তার টাকা ওখানে প্রথম পাবে, চা নাস্তার টাকা তুই 1 টাকা ঘুষ দেয়, মানুষের 700 টাকা। Ja, Kind, du particular masaya mode. কিছু বললাম তো আর কিছু বললাম। এই বলছো তোমার আবার 4 রাস্তা ট্রাই বললাম, তুমি এগুলো দেখাবো না, তোমার এইসব চমাত্রা দেখাবো না। খবরদার, কেউ কিছু বলে না, ওর শরীরটা পানি রক্ত দেয়, তো মানুষ ও মানুষ আবর্জনা সমাজে কিছু বল। সো আবর্জনার নেতা তুমি, আবর্জনা বড় লোক তুমি, বুঝছো না? বুঝো নাই?
তুমি পয়সা না কারণ তোমার ছবি আবর্জনার মধ্যে আছে। So, তোমার গায়ে আশেপাশে আবর্জনা লেগে আছে। So, মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি, যা এগিয়ে আসে এবং আপনি দিতে পারা যায়, বুঝো নাই? মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ? বড়াই করার দরকার নেই, মশা বড়াই করলে হবে না, আমি উঠতে পারি, তুই বুঝতে পারছ না? মানুষ, আল্লাহ মানুষকে বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, মশা মাছিকে। তুমি বুঝছো? আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করো ভাইয়া। আসি হৃদয় ফিরে এসে আসছে তো শেষ দিন। দেখুন, দুষ্টমি করো না, আপনারা বলেন হৃদয় আল্লাহ শয়তান পাইন্দা রাখছে। কোন শয়তান আপনারা এখন আছে? বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান। আজকে খুতবা এই কয়টা শেষ। রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। কি করে? কি করে? তাহলে আপনি কেন শয়তানি করতেছেন? ওয়াই? এর অ্যান্সার আছে। কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পড়েন কেউ? পড়েন? দেখেন কি বলছে আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من তারপরে মিনাল জিন্নাতি, আরে শয়তান কয়ের ব্যাপার। একটা হচ্ছে জিন শয়তান। শয়তান কিন্তু জিন না, জিনের মধ্যে শয়তান আছে। শয়তান শয়তান আপনার মনে করছে কি জিনের শয়তান এক কথা না? মানে মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা? মানুষ মহিলা পুরুষ কি এক কথা? ছোট আর বড় কি এক কথা? শিশু আর বুড়ো কি এক কথা? সবাই কি? সবাই কি মানুষ, কিন্তু নারী পুরুষ ভাগ আছে। শয়তান মানে কিন্তু জিন না। আপনি এরকম মনে করছেন না? এসে সবাই নাচ পড়েন না। মিনাল জিন্নাতি, নাচ করে কি মানুষ। তাহলে আমরা আল্লাহর কাছে কোন শয়তান থেকে আশ্রয় চাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমরা আশ্রয় চাই। তাহলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে? শয়তান এখন কি হয়েছে? শয়তান মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান কি হয়েছে এখন? ধরো শয়তান, তাহলে আপনি বান্দারামি করতেছেন কেন? আপনি শয়তানি করতেছেন কেন? কারণ আপনি নিজে শয়তান না। এখন তাহলে কি বাইরে রাখতে হবে আপনারা কোথাও? দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। এদের একটা সম্ভব আপনাকে আপনার বাপ মুখ নেতা কোন, আপনার বড় ভাই এবং সরকারি চাকরির লোক অফিসে বলেন আপনাকে দিয়ে দেন সব কে বল? আপনি বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান, অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান। আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন, উনি গফুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন, হিদায়াতের পথ বিচলিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন করুন। আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন। আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে নিজের উপকার গ্রহণ করার তৌফিক দান করুন। আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা করুন। আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান। আল্লাহ তাআলা আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা দান করুন, হৃদয়ের পথে অবিচল রাখুন এবং গুনাহ খাতাটি মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাবীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة